হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বরিশাল ব্লগ ডে 1। বরিশালে প্রথম দিনে আমরা আজকে কোথায় কোথায় ঘুরে দেখব, কেমন খরচ হবে, যাবতীয় সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। সকাল 7টার বিলাস পরিবহনে ফরিদপুর থেকে আমি বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। টিকিট ফেয়ার পড়েছিল 250 টাকা পার পারসন। ঠিক 3 ঘন্টা জার্নি করে আমি পৌঁছে যাই বরিশাল শহরে। সেখান থেকে আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি ঘোরাঘুরির উদ্দেশ্যে। 1 hour later. আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে দক্ষিণাঞ্চলের অন্যতম সুন্দর ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়। সবুজে ঘেরা নদীর ধারে গড়া এই ইউনিভার্সিটির ভেতরে কি আছে চলুন ঘুরে দেখি। বরিশাল ইউনিভার্সিটিতে টোটাল 4টি গেট রয়েছে এবং এটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট। 2011 সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি এখন দক্ষিণাঞ্চলের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার অন্যতম ভরসা। এইদিকে যেটা দেখছেন এটা মূল প্রশাসনিক ভবন। এখানে রেজিস্ট্রার অফিস, ভাইস চ্যান্সেলরের কার্যালয় সহ নানা দপ্তর রয়েছে। বরিশাল ইউনিভার্সিটিতে আছে প্রায় 24টির মতো বিভাগ, যেমন বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড আরো অনেক। এই একাডেমিক বিল্ডিংগুলোই ক্লাসের মূল জায়গা। একাডেমিক ভবনের পিছনের একটি গেট দিয়ে বের হয়ে আমরা চলে আসি এই সুন্দর জায়গাটিতে। এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসগুলো রাখা ছিল এবং এই জায়গাটি ঝাউ গাছ দিয়ে সুন্দর মতো বেষ্টিত ছিল। জায়গাটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর বিল্ডিং এর পাশ দিয়ে রাস্তাটি দিয়ে আমরা আরো সামনে আগাতে থাকলাম। আজকের দিনটি এত গরম ছিল এবং যে পরিমাণ রোদ ছিল তা তো দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে আসি বরিশাল ইউনিভার্সিটি সেন্ট্রাল ফিল্ডে। এখানে সেন্ট্রাল ফিল্ডটা কিন্তু যথেষ্ট বড় এবং আরেকটু সামনে আগালে আমরা দেখতে পাই মুক্ত মঞ্চ। এখানে কিন্তু ভার্সিটির সকল প্রোগ্রামগুলো হয়ে থাকে। আরেকটু সামনে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পাই শহীদ মিনার। অনেকটা হাঁটাহাঁটি করে আমরা সবাই খুবই টায়ার্ড হয়ে যাই, এ কারণে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে চলে আসি। এরপর ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে আমরা দেখতে পাই কেন্দ্রীয় মন্দির। দেখে অনেক ভালো লাগলো। এরপর আমরা আবারও হাঁটতে শুরু করি এবং সামনেই দেখতে পাই মেডিকেল সেন্টার। মেডিকেল সেন্টারটা কিন্তু বেশ বড়। জায়গাটি বেশ সুন্দর এবং যথেষ্ট বড় একটি ক্যাম্পাস, এতটা আসলে এক্সপেক্ট করিনি। এরপর মেডিকেল সেন্টার পার হয়ে আমরা সামনের দিকে আগাতে থাকি এবং এইখানের এই ভিউটা দেখে জাস্ট আমরা মুগ্ধ হয়ে যাই সবাই। কি সুন্দর! আজকের আকাশটা একদম মার্ভেলাস লাগছে, এত সুন্দর বলার মতো নয়। ওভারঅল ভার্সিটিতে ঘুরতে আমাদের সবারই অনেক ভালো লেগেছে। সবুজে ঘেরা শান্ত স্নিগ্ধ একটি জায়গা। এরপর আমরা আবার বরিশাল ইউনিভার্সিটির বাসে করে চলে আসি আমার ফ্রেন্ডের বাসায় এবং দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিকেলে ঘুরতে বের হব। 2000 years later. এখন বাজে বিকেল 4টা এবং আমরা বের হয়ে পড়েছি আমাদের সেকেন্ড স্পট তালতলির উদ্দেশ্যে। এই ব্লগাররা কিন্তু আমরা চিনি না ভাই, পারমিশন না নিয়ে ভিডিও করতেছে।
তো বেশ কিছুক্ষণ এরকম গ্রাম্য রাস্তা ধরে আমরা ফাইনালি পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন তালতলির উদ্দেশ্যে। আপনারা দেখছেন কাটা চামচ রেস্টুরেন্ট, সামনে আছে দীপ্ত, ক্যামেরার পিছনে পৌলমী সরকার। ভ্রমণ যখন বরিশালের দিকে, তখন এমন কিছু জায়গা আছে যেগুলো এখনো অনেকের অজানা। এমন একটি জায়গা হচ্ছে তালতলি ভাঙ্গারপাড়। প্রকৃতি, নদী, মানুষ সবকিছু মিলে যেন এক অপার শান্তি। এই জায়গার সৌন্দর্যই আলাদা। শুধু নদী আর মাটি নয়, বরং নদীর শব্দ, পাড়ের বাতাস আর সূর্যাস্ত মিলে একরকম অনুভূতির জন্ম দেয়। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা এই জায়গায় এলে একবার হলেও বসে থাকতে চাইবেন নিঃশব্দে। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি তালতলির সবচেয়ে সুন্দর জায়গাটি, যেখানে প্রকৃতি আর নদী যেন একাকার হয়ে মিশে গিয়েছে। এই জায়গাটি থেকে যেন আর উঠতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এখানেই বসে থাকি। জায়গাটি সত্যিই অনেক সুন্দর। এরপর আমরা পাড় ধরে আরো সামনে অগ্রসর হই এবং বিভিন্ন সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখতে পাই। যেমন এখানে দেখতে পাচ্ছেন কুটুমবাড়ি রেস্টুরেন্ট। বেশ সুন্দর একটি রেস্টুরেন্ট, নদীর পাড়ে একাকিত্ব বা বন্ধুদের সাথে আড্ডা ও গল্পের জন্য একটি খুবই সুন্দর জায়গা। এরপর আরেকটু সামনে আমরা দেখতে পাই ক্যাফে নোঙর। বেশ কিছুক্ষণ এই নদীর পাড়ে দাঁড়িয়ে মুহূর্তগুলোকে এনজয় করলাম এবং কিছুটা গেঁথে রাখলাম ফোনের মেমোরিতেও। বিকালটা খুব সুন্দরভাবে তালতলি ভাঙ্গারপাড়ে আমরা কাটিয়ে রওনা হয়ে যাই আমাদের তৃতীয় স্পট 30 গোডাউনের উদ্দেশ্যে। 30 গোডাউনে যাওয়ার জন্য প্রথমে আমরা তালতলি থেকে সদর রোডে যাব, যেখানে আমাদের ভাড়া পড়েছিল পার পার্সন 25 টাকা করে। এরপর আমরা সদরঘাট থেকে আবার 30 গোডাউনের জন্য অটোতে উঠব। এন্ড আজকের আকাশটা এত সুন্দর লাগছিল, বারবার যেন আমাদের মুগ্ধ করছিল। ঈশ্বরের কি অপরূপ সৃষ্টি। এই তো আমরা চলে আসলাম সদর রোডে এবং এখান থেকে আমরা কিছু দূর হেঁটে তারপর অটো নিয়ে রওনা হয়ে যাব 30 গোডাউনের উদ্দেশ্যে।
অটোতে 15 টাকা পার পারসন ভাড়া দিয়ে আমরা রওনা হয়ে যাই 30 গোডাউনের উদ্দেশ্যে। এবং এই পাশে দেখা যাচ্ছে আই লাভ বরিশাল। বরিশালে রাতের ভিউ এনজয় করতে করতে আমরা পথ চলছি। এই তো আমরা চলে এসেছি 30 গোডাউন বরিশালে। এখন আমরা এখানে একটু ঘুরে দেখব। আর এইখানে দেখা যাচ্ছে আমাদের অন্ধকার পথের যাত্রীদেরকে। এরপর আমরা এখানে বিখ্যাত ছোট সিঙ্গারা খেলাম, খুবই মজা ছিল। এবং কেউ যদি 30 গোডাউনে আসেন তো এটা অবশ্যই মাস্ট ট্রাই। এরপর আমরা নদীর পাড়ের বেশ কিছুক্ষণ সুন্দর বাতাস এনজয় করে রওনা হয়ে যায় আমাদের আজকের দিনের লাস্ট স্পট বেলস পার্কের উদ্দেশ্যে। 2000 years later. ফাইনালি আমরা চলে এসেছি বেলস পার্কে এবং এসেই আমরা দেখতে পাই সারি সারি স্ট্রিট ফুডের দোকান এবং বেশ জাঁকজমক একটি জায়গা। লোকাল মানুষদের অবসর সময় কাটানোর জন্য এবং পিকনিক স্পট হিসেবে এটা কিন্তু খুবই জনপ্রিয়। বেলস পার্ক দেখার পর মনে হয় সময়টাই যেন ধীরে চলে। শহরের এই কেন্দ্রস্থলে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। যদি আপনি বরিশালে থাকেন বা ভিজিট করতে আসার প্ল্যান থাকে তাহলে অবশ্যই একবার এখানে আসবেন। এই সুন্দর ল্যাম্পপোস্টের রোড ধরে হাঁটতে হাঁটতে আমরা মোমেন্ট এনজয় করতে থাকি এবং ফ্রেন্ডরা মিলে কিছুক্ষণ বসে আড্ডা দিই। এখানে দেখতে পাই একজন ফুলের মালা বিক্রি করছিল এবং বসে বসে খুব যত্ন নিয়ে তিনি ফুলের মালাগুলো গাঁথছিলেন। এরপর এখানে দেখলাম ঘোড়ার রাইড হচ্ছে। তো ফাইনালি আমরা আমাদের আজকের মতো ঘোরাঘুরি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।